কিছুটা। পল্লীকবি জসিমউদ্দিন লিখেছিলেন, আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। রসুলপুরের সেই আসমানী আজ আর নেই, কিন্তু কবিতার সেই করুণ বাস্তবতাকে হার মানিয়ে ফেনীর ফুলগাজী উপজেলার চিতুলিয়া ইউনিয়নে বাস করছেন নাম না জানা এক বৃদ্ধা। আধুনিক সভ্যতার ভিড়ে তার জীবন যেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জসিমউদ্দিনের কবিতার জীবন্ত প্রতিচ্ছবি। চিতলিয়া ভূমি অফিসের পাশেই তাকালে দেখা যায় এক জীর্ণ কুটির, তবে একে ঘর বলাটাও দায়। চারপাশ আর ছাদ ঘেরা হয়েছে প্লাস্টিকের ছানি দিয়ে। রোদ তাকে পোড়ায়, আর সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ে পানি। কবিতার আসমানীর ঘর ছিল ভ্যান্না পাতার ছানি, আর এই বৃদ্ধার সম্বল আধুনিক যুগের বর্জ্য প্লাস্টিক। ভেতরে প্রবেশ করলে দেখা যায় এক হাহাকার করা শূন্যতা। নেই কোনো খাট, নেই সামান্য আসবাবপত্র। কনকনে শীত বা ভ্যাপসা গরম সব ঋতুতেই স্যাঁতসেঁতে মেঝেই তার শেষ আশ্রয়। আধুনিক বৈদ্যুতিক আলোর যুগেও রাতের নিস্তব্ধতায় তার সঙ্গী হয়ে জ্বলে একটি টিমটিমে চেরাগ। একটিমাত্র মাটির চুলা আর হাড় কাঁপানো একাকিত্বই যেন বৃদ্ধার জীবনের সার কথা। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। কবিতার এই পংক্তিগুলো চিতুলিয়া ইউনিয়নের এই জনপদে আজ নির্মমভাবে সত্য। যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির চরম শিখরে, সেখানে একজন বৃদ্ধার এমন মানবেতর জীবনযাপন স্থানীয় সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এই খালা দেখেন অবস্থা।